সো হে গাইস, তোমার জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে সকাল সকাল আমাদের বাড়িতে পুজো দিয়েছিল, তাই প্রসাদ খাওয়ার সময় ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তারপর আর বেশি দেরি করলাম না, আমার প্রসাদটা নিয়ে খেতে বসে পড়লাম। তাই আর কি বেশি দেরি না করে ঝটাস করে আমার প্রসাদগুলো খেয়ে নিচ্ছিলাম। সকালের দিকে করে প্রসাদ টসাদ খাওয়ার পর আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম না, এখন আবার দুপুরের দিকে করে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন যাচ্ছিলাম আমি আমাদের জমির দিকে হালকা করে ঘুরে আসি, বাড়িতে বসে থাকলে তো আর ব্লগ ভিডিওটা বানানো যাবে না, তাই ভাবছিলাম একটু পুকুর পাড়ের দিকে থেকে ঘুরে আসি। সো হে গাইস, আবার একটা চকচকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ ভিডিওটা খুবই ধাক্কার সাথে চলেছে, তাই বলছি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন আমি কোথায় আছি তোমরা তো অনেকেই বুঝতে পারছো। আমি এখন আছি আমাদের সুইমিং পুলের কাছে। মানে আজকে আমাদের এখানে এত পরিমাণে রোদ পড়ছে যে বাড়িতে থাকেই যাচ্ছিল না, তাই এখানে অনেক ঠান্ডা হাওয়া, তাই এখানে বসে থাকতে ভালো লাগে। আজকে সূর্য মামা পুরো পাওয়ার বাড়িয়ে দিয়েছে, তাই আমরা কেউ বাড়িতে থাকতে পারছিলাম না, তাই এখানে হালকা করে চলে এসেছিলাম। এখানে কিছু বলার ছিল, আর বাড়িতে বসে থাকলে তো ব্লগ ভিডিওটা বানাতে পারবো না, এইভাবে এসেছিলাম। তোমরা কিন্তু অনেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো, কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছে না, তাই বলছি তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও আনতে পারবো। আজকে এত পরিমাণে গরম পড়ছে যে বাড়িতে গিয়ে এখানে আসতে ছাতে নিয়ে এসেছি, কারণ এত পরিমাণে রোদ যে পুরো কালো হয়ে যাবে এখান থেকে এখানে আসতে আসতে। কি পরিমাণে গরম পড়ছে তো মাছগুলো এক জায়গায় থাকতে পারছিল না, দৌড়াদৌড়ি করছে পুরো ক্ষেতের ভিতরে। মানে জলগুলো পুরো আগুন হয়ে রয়েছে, আর সূর্য মামার মাথা আজকে পুরো চেতে গিয়েছে, পুরো মাথা গরম হয়ে গেছে সূর্য মামার। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপরে তাল গাছ, আর যদি একটা তাল যদি আমার মাথার উপরে পড়ে তাহলে শেষ, আর আজকের ব্লগ ভিডিওটা আপলোড করা যাবে না। ওই ওই দেখতে পাচ্ছ যে তালগুলো, এগুলো সকালে আসলে পাওয়া যায়, এখন পাওয়া যাবে না। আমি তোমাদের দেখাচ্ছি মাছগুলো কীভাবে দৌড়াদৌড়ি করছে। আমি জালে মাছগুলো এখান থেকে চলে যায়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমি আসার সাথে সাথে এগুলো চলে যাচ্ছে এখান থেকে, মানে এই জায়গাটা হালকা করে ছায়া আছে, তারপরে মাছগুলো সবগুলো জায়গাতে আসে দাঁড়িয়ে থাকে, আর আমি আসলে এগুলো চলে যাই এখান থেকে। আবার আমি যখন চলে যাই এখান থেকে মাছগুলো আবার জায়গাটা চলে আসে, কারণ এই জায়গাটা হালকা ছায়া আছে। কীভাবে কী করবো কিছু বুঝতে পারছিলাম না, এখানে বসেছিলাম, ভাবছি বাড়ি যারা তার ভিডিওটা বানানো যাবে না, এখানে বসে থাকলে তবু ভিডিওটা বানানো যাবে, তাই এখানে বসে আছি। আর তোমাদের কাছে তো প্রতিদিন একরকম ভিডিও দেখতে ভালো লাগে না, আমি বুঝতে পারছি। আজকে কিন্তু আকাশের ওয়েদারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, মানে খুবই একটা সুন্দর ওয়েদার এখান থেকে দেখা যাচ্ছে পুরো আকাশটা। ভাবছিলাম এখানে বসে না থেকে একটা ইনস্টাগ্রামের জন্য রিলস বানিয়ে নেব, তাই এখন হালকা করে ভিডিওটা অফ রাখছি, কিছুক্ষণ পর আবার স্টার্ট করছি ইনস্টাগ্রামে রিলসটা বানানোর পর। তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে কোথাও যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। সো হয়ে গেছে, এখানে অনেকক্ষণ ধরে বসে গান খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু কোনো গান পাইনি, তাই ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। এখন চলে যাচ্ছি আবার বাড়িতে, এখন হালকা হালকা রোদ কমে গিয়েছে, মানে রোদ মানে আমরা কিছুক্ষণ উঠছি আবার কিছুক্ষণ ধরে অফ হয়ে যাচ্ছে, এরকম চলছে। এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার পর দেখি আবার ব্লগ ভিডিওটা স্টার্ট করতে পারে কিনা। এখনের জন্য ব্লগ ভিডিওটা বন্ধ রাখছি, আবার বাড়ি যাওয়ার পর দেখি স্টার্ট করতে পারে কিনা। সো এই গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর গোয়াম ধরে রয়েছে গাছটার ভিতরে। গাছটা কিন্তু আমাদেরই, কিন্তু এখনও গোয়ামগুলো বড় হয়নি, বড় হওয়ার পর খাওয়া হবে। এখনও গোয়ামগুলো ছোট ছোট, গোয়ামগুলো আমরা খাওয়ার আগে বান্দরে খেয়ে ফেলবে। আল্লাহ করে কাজ ছিল, মানে আমাদের ক্ষেতের ভিতরে জল যাচ্ছে না, এটা দেখার জন্য এসেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন তো আমি মানে ওদের আমাদের আরেকটা জায়গা দিয়ে যাই, আজকে ভাবছি এদিক দিয়ে যাব, মানে আমাদের রোডে দিয়ে যাব, এখান দিয়ে যাচ্ছি না, কারণ ভিডিওটা বানাতে হবে, তো ভাবছি এখান দিয়ে যদি কিছু দেখি তাহলে ভিডিওটা বানাবো, তাই এখান দিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখানে কেন এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে জল যাচ্ছে কিনা এটা দেখার জন্য এসেছিলাম। দেখছি এখান দিয়ে এখনো জল যাচ্ছে না, ঠিক আছে। আমি কিন্তু দিক দিয়ে যাবো ভেবেছিলাম, তোমাদেরকে বলেও দিয়েছিলাম, কিন্তু ভাবছি না এখান দিয়ে যাবো না, আজকে এখান দিয়ে যাই, কারণ আজকে আমাদের স্কুল বন্ধ, কারণ আজকে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি রবিবার, তাই কী করবো কিছু বুঝতে পারছিলাম না, তাই দিক দিয়ে যাচ্ছি। এখন তোমরা যদি ব্লগ ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখন আমি কোথায় আছি, এখন আমি বনের ভিতর দিয়ে যাচ্ছি, এখান দিয়ে গেলে রোডের ভিতর যেতে পারবো। আর আমি যে দিক দিয়ে আসি আমাদের সুইমিং পুলের কাছে, সেখানে মানে আমার ডাইরেকশনারটাকে নিয়ে আসা যায় না, এই দিক দিয়ে আসলে আমার ডাইরেকশনারটাকে নিয়ে আসা যাবে, কিন্তু আমি ডাইরেকশনটাকে নিয়ে আসি না। দেখি
কোনো একদিন আমাদের সুইমিং পুলের কাছে আমি জেডেক্সনারটাকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এখানে জঙ্গলের ভিতরে কতগুলো ভাগ, ওরা এখানে ঘাস কাটছে। এখন আমি কোথায় আছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো, কারণ এই জায়গাটার আমি আরো 2-3টা ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর করে এখান থেকে জল পড়ছে ঝর্ণার মতন। তোমরা হয়তো অনেকে আমার আগের ব্লগগুলোর ভিতরে দেখেছিলে, এখানে আমি আরো অনেক আগে সেই ব্লগগুলো বানিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার মেইন রুট, এটা দিয়ে আমাদের গ্রামের ভিতরে যাওয়া। আজকের জন্য আমার চকচকে ধকধকা ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।